তোমার আজকে ইন্টারভিউ ছিল তো, তোমার নাম কি? আমার নাম অভিজিৎ মণ্ডল, আমি উত্তর 24 পরগনা জেলা থেকে আসছি। ও প্রথমে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হলো, ওখানে মাধ্যমিক পাস সার্টিফিকেট চাইলো, আচ্ছা আর ওখানে মার্কশিটটাও চাইলো ওরা। তারপরে আমার আধার কার্ড নিল, তারপরে হায়ার কোয়ালিফিকেশান যেটা ছিল আমার এইচএস ছিল। আচ্ছা আচ্ছা ওখান থেকে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই নিল। তারপরে আমার হবি দিয়েছিলাম যে লেখার বই, মানে গল্পের বই পড়তে ভালোবাসি। মানে সেই আবার ওই ডকুমেন্টটাতে যা যা লিখেছিলে সেখান থেকেই প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আসে। তো ওখানে যে স্যার ম্যাডামগুলো ছিল খুবই কোঅপারেট, মানে খুবই ভালো। এমন আমি মানে প্রথম দেখলাম এতটা কোঅপারেটিভ। আচ্ছা আচ্ছা খুবই সুন্দর। ওখানে 2 থেকে 3 মিনিটের ভিতরে ইন্টারভিউ শেষ করে দিচ্ছে। তুমি কোন বিষয়ে বলতে চাও, কোন বিষয়ে প্রশ্ন ধরবে সেটা ওনারা জিজ্ঞাসা করছে। আচ্ছা আচ্ছা সেই বিষয়ের উপরেই প্রশ্নটা ধরছে। যেমন আমার ধরেছিল যে আমি এইচএসের পরে কি করেছি, যে আমি বলেছিলাম যে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে চাষবাস করি। আচ্ছা আচ্ছা তো কৃষিকাজ সম্বন্ধে আমার কিছু রিলেটেড প্রশ্ন ধরেছিল, যেমন কী কী সার দেওয়া হয়, তারপরে কোন কোন ফসল চাষ করা হয়, কতটা জমি আছে, একরে কতটা, বিঘেতে কতটা, কাঠায় কতটা হয়, এইগুলো ধরেছিল। আর আমি বলেছিলাম ইতিহাস থেকে প্রশ্ন ধরতে, আমাকে ইতিহাস থেকে ধরেছিল। আচ্ছা ইতিহাস থেকে প্রশ্ন ধরেছিল। ইতিহাস থেকে। আর তুমি ওখানে যখন গেছিলে তোমার কাস্ট সার্টিফিকেট আছে? হ্যাঁ, কাস্ট সার্টিফিকেট আছে। কি কাস্ট তোমার? আমার এসসি। ও তোমার এসসি কার্ড, তাহলে রিভ্যালিডেশনের এখানেও প্রবলেম নেই। কোনো প্রবলেম। তোমার এই এসসি কার্ড নিয়েই সমস্ত কিছু জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, মানে ডকুমেন্টটা নিয়ে রেখেছে। অরিজিনালি নিয়ে দেখে দিয়ে দিয়েছে, জেরক্সের কোনো লাগেনি এখানে। ও আচ্ছা আচ্ছা, যেরকম লাগছে না ওইখানে মেদিনীপুর রেঞ্জে জেরক্সের ব্যাপার আছে, এখানে কিছু জেরক্স নিচ্ছে না, তাই তো? জেরক্স নিচ্ছে না, আচ্ছা আচ্ছা এখানে অরিজিনালটা দেখে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তোমার ইন্টারভিউ কতক্ষণ হয়েছিল? 2 থেকে 2.5 মিনিট। ও আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম অভিজিৎ মণ্ডল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। তোমার ইন্টারভিউ খুব সুন্দর হয়েছে, আশা করা যায় তোমার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো।